2023 সালে তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট করেছিলেন ডক্টর আসিফ নজরুল। সেই পোস্ট এবার আবার ভাইরাল হয়েছে। তারেক রহমানকে নিয়ে তিনি কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আসিফ নজরুল লিখেন, বিএনপি নেতা তারেক রহমানকে আওয়ামী লীগ অপছন্দ করেন। এটা স্বাভাবিক, কিন্তু তাকে এক ধরনের সুশীলরাও অপছন্দ করেন। তাদের কারো হৃদয়ে বাকশাল, কারো মনে লোভ বা ভীতি, কারো আছে তথ্যের ঘাটতি, কেউ আবার সত্যিই তারেক রহমানের অতীত কাজের সত্য মিথ্যে যাই হোক না কেন সমালোচক। আমি এদের কাছে বহুবার শুনেছি যে তারেক রহমান বিএনপিকে শেষ করে দিল। তাদের বক্তব্য হচ্ছে তিনি নেতা হিসেবে অনুপযুক্ত, তিনি দলে বিভেদ সৃষ্টি করছেন, দলে যোগ্যদের স্থান দেন না, তার চারপাশে খারাপ লোকজন ইত্যাদি ইত্যাদি। এসব আমার পুরোপুরি সত্যি মনে হতো না, এখন আরও মনে হয় না। 15 বছর লাগাতার নির্যাতন, অপবাদ, দমন পীড়নের পর তার নেতৃত্বে বিএনপির এখনকার সুবিশাল সমাবেশগুলো দেখে মনে হওয়ার কথাও না। যেভাবে মানুষের ঢল নামছে বিএনপি ও তার সংগঠনগুলোর সমাবেশে, উস্কানি সত্ত্বেও যেভাবে তারা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখছেন, উস্কানি আরও প্রবল হলে যা শেষ পর্যন্ত বজায় রাখা সম্ভব হতো না। যেভাবে বিএনপি তার ঐক্য ধরে রেখেছে, এগুলো বরং তারেক রহমানের নেতৃত্বগুণকে প্রমাণিত করে। আমার বহু ছাত্র বিভিন্ন ছাত্র সংগঠন করতেন বা করেন। আমি পরিচিত মুখ বলে অনেকেই আমার সাথে নিজে থেকে এসে কথা বলেন। বিএনপির ছাত্র দলের সাথে যাদের কথা হয়েছে তাদের প্রায় 95% মির্জা ফখরুল সহ তারেক রহমানের নেতৃত্বগুণের উচ্ছ্বসিত প্রশংসা করেন আমার কাছে। কোনো জায়গায় শুনেছি তিনি ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতাদের সাথে ব্যক্তিগত যোগাযোগ রাখেন, দলকে তৃণমূল পর্যন্ত সংগঠিত রাখতে কাজ করেন, কর্মসূচির নতুনত্ব নিয়ে ভাবেন এবং শত প্রতিকূলতার মধ্যে সাহস ও আশা বজায় রাখেন। আমি বিশ্বাস করি তারেক রহমান এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন। এই বাস্তবতাকে অস্বীকার করে কোনো লাভ নেই, বরং এর কারণ অনুসন্ধান করতে পারলে নিজের দেশ এবং নিজের অবস্থানকে ভালোভাবে বুঝতে পারবেন তারেকের প্রতিপক্ষ বা সমালোচকরা। ব্যক্তিগতভাবে বহু বছর আগে তার সাথে আমার 2 বার যোগাযোগ করা হয়েছিল। একবারের কথা ফেসবুকে লিখেছি, আরেকটা বার লিখব কখনো। আমি অবশ্যই ওনার বহু কিছু পছন্দ করি। আমার শুধু প্রত্যাশা উনি বঙ্গবন্ধুকে নিয়ে যেন অবমাননাকর কিছু না বলেন কখনো। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যেন ফখরুল রিজভির মতো সিনিয়র নেতা বা ইশরাক সোহেল তাবিতের মতো তরুণ নেতাদের রাখেন এবং অন্য দলের হলেও মাহমুদ রহমান মান্না বা আন্দালিব পার্থ এর মতো নেতাদের পরামর্শ নেন। অতীতের গিয়াসউদ্দিন মামুনদের মতো নিন্দনীয় কাউকে না রাখেন নিজেদের আশেপাশে। আমরা কেউ চাই বা না চাই, আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব এখন তারেক রহমান এবং সম্ভবত সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। আশা করি তাদের কাছ থেকে আমরা বেটার রাজনীতি পাবো তাদের পূর্বসূরীদের তুলনায়।